আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনেকদিন পর আবারও চলে আসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালে। বর্তমান সময়ে এই ৩য় টার্মিনালের সৌন্দর্য বর্ধনের জন্য উত্তর-দক্ষিণ দুটি প্রান্তেই সমানভাবে কাজ করা হচ্ছে। এর পাশাপাশি দুই প্রান্তে যে দুইটি ফ্লাইওভার তৈরি করা হয়েছে, সেই ফ্লাইওভারের সংযোগ সড়কের কাজগুলোও শেষ করা হচ্ছে। আমরা এখন আছি টার্মিনালের দক্ষিণ দিকে। ঢাকা বিমানবন্দর মহাসড়কের বাঁ দিকে আপনারা যে দেখেন, এখানে নতুন করে সংযোগ সড়কের কাজগুলো শেষ করা হয়েছে। এর আগে আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম যে এই টার্মিনালের উত্তর দিকের যে ফ্লাইওভারের সংযোগ সড়কটি ছিল, সেই কাজটি শেষ করা হয়েছিল। এবার এসে দেখতে পাচ্ছি এই অংশের কাজগুলো শেষ করা হয়েছে। দক্ষিণ দিকের উড়াল সড়কের সংযোগ সড়কের পাশাপাশি নিচের সড়কের কাজও চলমান আছে। এছাড়াও সৌন্দর্য বর্ধনের জন্য দক্ষিণ দিকের অংশতে কার্পেটিং এর কাজ শেষ করার পরে লেন মার্কিং এবং ল্যাম্পপোস্টের কাজগুলো শেষ করা হয়েছে। তাছাড়া দক্ষিণ দিকের সামনের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশতেও সৌন্দর্য বর্ধনের কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে যে অনেকটা জাতীয় পতাকার আদলে টার্মিনালের দক্ষিণ দিকের এই অংশটিকে সাজানো হচ্ছে। পাখির চোখে দূর থেকে এমনটি দেখা যাচ্ছে। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমরা এখন দক্ষিণ দিক থেকে উত্তর দিকে চলে যাব এবং আজকের ভিডিওতে ঢাকা বিমানবন্দর এলাকার আশেপাশের বর্তমান অবস্থা, বিশেষ করে ৩য় টার্মিনালের উত্তর দক্ষিণ বিমানবন্দর পথচারী পারাপার আন্ডারপাস, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দর থেকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান কাজের অবস্থার পাশাপাশি কাওলা রেল লাইনের পাশ দিয়ে যে নতুন সড়ক নির্মাণ করা হচ্ছে, সেই সড়কের বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা এখন আছি ঢাকা বিমানবন্দর মহাসড়কের উপরের অংশে। এখান থেকে আমরা চলে যাচ্ছি টার্মিনালের দিকে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি নান্দনিক জলাধার তৈরি করে রাখা হয়েছে এই টার্মিনালের দক্ষিণ প্রান্তে, এবং এই জলাধারকে ঘিরে সৌন্দর্য বর্ধনের জন্য এখানে বেশ কিছু গাছ লাগানো হয়েছিল। আগের গাছগুলো এখানে দেখা যাচ্ছে না, নতুন করে আবারও এখানে গাছ লাগানো হয়েছে। তো এর আগেও আমরা যেমনটা দেখেছি, কয়েক দফা এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে, কিন্তু গাছগুলোকে বেশি দিন দেখা যাচ্ছে না। হয়তোবা গাছগুলো মরে যাচ্ছে, কারণ এখানে হয়তোবা মাটির সমস্যাও থাকতে পারে। যাই হোক দর্শক, এর আগের ভিডিওতে আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম যে এই জলাধারের পাড়গুলোতে অনেক কাশফুল ছিল, সেগুলো পরিচ্ছন্ন করে এখানে নতুন করে গাছ লাগানো হয়েছে। এর পাশাপাশি আশেপাশের সড়ক সহ উড়াল সড়কের সৌন্দর্য বর্ধনের কাজগুলো শেষ করা হয়েছে। দর্শক, এবার আমরা দক্ষিণ দিক থেকে কার পার্কিং এর সামনে দিয়ে চলে যাব উত্তর দিকে। বর্তমান সময়ে কার পার্কিং এর সামনের যে অংশটি আছে, এই অংশতে সৌন্দর্য বর্ধনের কাজ করা হচ্ছে। কিছুদিন আগে এখানে সড়ক নির্মাণের কাজগুলো শেষ করা হয়েছে, অর্থাৎ এখানে যে কার্পেটিং এর কাজগুলো বাকি ছিল, সেই কাজগুলো শেষ করা হয়েছে। এর পাশাপাশি যে ফাঁকা অংশগুলো আছে, সেগুলোতে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। তাছাড়া সামনে হাতের ডান দিকে যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন, সেই র্যাম্পের সংযোগ সড়কটি নেমে গেছে ৩য় টার্মিনালের সামনের অংশে। এটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে যে যানবাহনগুলো সরাসরি বিমানবন্দর মহাসড়কের পাশাপাশি ৩য় টার্মিনালে প্রবেশ করবে, তারা এই র্যাম্প দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে সামনে ইউটার্ন নিয়ে এই ৩য় টার্মিনালে প্রবেশ করতে পারবে। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কটি নতুন করে তৈরি করা হয়েছে ঢালাই করে, সেই সড়কের কাজটি এখন পুরোপুরি দৃশ্যমান হয়ে গেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহনগুলো ঢালাইকৃত এই সড়ক দিয়ে উত্তর অংশে গিয়ে আপনারা সেখানে দেখতে পাচ্ছেন ইউটার্ন তৈরি করা হয়েছে, অর্থাৎ বড় একটি গোল চত্বর তৈরি করা হয়েছে। সেখান থেকে ইউটার্ন নিয়ে এই ৩য় টার্মিনালে প্রবেশ করবে, এবং এই ৩য় টার্মিনালের যানবাহনগুলো যাতে ঢাকা বিমানবন্দর মহাসড়কের সাথে যুক্ত হতে পারে, অর্থাৎ বের হতে পারে, সেজন্য এখানে উড়াল সড়ক তৈরি করা হয়েছে। আর সামনের যে উড়াল সড়কের সংযোগ সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ৩য় টার্মিনাল থেকে বের হওয়ার জন্য উত্তর অংশের উড়াল সড়ক। ঢাকা বিমানবন্দর মহাসড়ক থেকে ৩য় টার্মিনালে প্রবেশের জন্য দক্ষিণ অংশের উড়াল সড়কটি ব্যবহার করা হবে, এবং উত্তর অংশের উড়াল সড়কটি ব্যবহার করা হবে ৩য় টার্মিনাল থেকে বের হওয়ার জন্য। আর এখানে একাধিক সড়ক এবং গোলচত্বর রাখা হয়েছে এই ৩য় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য। ৩য় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য একাধিক সড়কের পাশাপাশি উড়াল সড়ক এবং আন্ডারপাস থাকার কারণে যাতায়াত হবে অনেকটাই মসৃণ এবং আরামদায়ক। দর্শক, সামনে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর অংশে বড় করে একটি গোলচত্বর তৈরি করা হয়েছে। এর পাশাপাশি এই গোলচত্বরের সৌন্দর্য বর্ধনের কাজও শুরু করা হয়েছে। বিশেষ করে উত্তর অংশের যে খালি জায়গাগুলো আছে, পুরো অংশটিতেই গাছ লাগানো হয়েছে,
যখন এই গাছগুলো বড় হবে তখন এই অংশটি দেখতে অনেক সুন্দর লাগবে। তাছাড়া পথচারী পারাপারের জন্য কাওলা রেলগেট বরাবর যে ফুটওভার ব্রিজটি ছিল সেটা ভেঙে নতুন করে একটু উত্তর দিকে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। দর্শক, সামনের হাতের বাঁ দিকে আরও একটি গোলচত্বর দেখতে পাচ্ছেন। এই গোলচত্বর হয়ে সড়কটি চলে গেছে প্রথম দুটি টার্মিনালের দিকে, অর্থাৎ টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 এর দিকে। তৃতীয় টার্মিনালের দক্ষিণের পাশাপাশি উত্তর দিকের অংশটিও এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে, কারণ এখানে উড়াল সড়কের কার্পেটিংয়ের পাশাপাশি নিচের সড়কের কার্পেটিংয়ের কাজগুলো শেষ করা হয়েছে। এর পাশাপাশি এখানে লেন মার্কিং এবং ল্যাম্পপোস্টের কাজগুলো শেষ করে এই জায়গাটিকে যখন সৌন্দর্য বর্ধন করা হয়েছে তখন দক্ষিণের পাশাপাশি উত্তরের সৌন্দর্যও ফুটে উঠছে। দর্শক, এবার আমরা সামনের গোলচত্বর হয়ে সামনের দিকে চলে যাব, অর্থাৎ আরও উত্তর দিকে চলে যাব, যেখান থেকেই বিমানবন্দর পথচারী পারাপার আন্ডারপাস নির্মাণ কাজ চলছে। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণের কাজগুলো অনেকটাই এগিয়ে গেছে। বিশেষ করে যে সুড়ঙ্গ পথ নির্মাণ করা হচ্ছে সেই পথগুলো কিন্তু আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। দর্শক, বিদেশ ফেরত যাত্রীরা ইচ্ছে করলেই হেঁটে আন্ডারপাস ব্যবহার করে সহজে গন্তব্যে পৌঁছতে পারবেন এবং হজ যাত্রীরা হজ ক্যাম্প থেকে সহজেই বিমানবন্দরে যেতে পারবেন। যাত্রী দুর্ভোগের পাশাপাশি যানজটও কমবে অনেকটাই। আন্ডারপাসটি বিমানবন্দরের 3টি টার্মিনালের পাশাপাশি বিআরটি স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ঢাকা মেট্রো রেল MRT 1 এর স্টেশন, হজ ক্যাম্প এবং আশকোনাকে যুক্ত করবে। এই আন্ডারপাসটিতে 9টি প্রবেশ এবং বহির্গমন পথ থাকবে। এছাড়াও এই আন্ডারপাসটিতে আধুনিক সকল ধরনের সুযোগ সুবিধা থাকছে। দর্শক, এবার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দিকে চলে আসলাম। এই অংশেও দেখা যাচ্ছে আন্ডারপাস নির্মাণের কাজ এগিয়ে চলছে বেশ দ্রুত গতিতে। এর পাশাপাশি সামনে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি পিলারে দৃশ্যমান হয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারগুলো। ইতিমধ্যে পিলারের উপরে পিলার ক্যাপ বসানোর কাজগুলো শেষ করা হয়েছে। টি আকৃতি ধারণ করা এই পিলারগুলোর উপরে খুব শীঘ্রই আইগাডার উত্তোলন কাজও শুরু হয়ে যাবে। বর্তমান সময়ে অন্যান্য প্রকল্পের তুলনায় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজগুলো বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আর এই প্রকল্পের সবচাইতে ভালো দিকটি হচ্ছে যে অংশে পিলার নির্মাণ কাজগুলো শেষ হয়ে যায় সেই অংশগুলোতেই গার্ডার উত্তোলন কাজগুলো শেষ করা হয়। বিশেষ করে বর্তমান সময়ে আশুলিয়ার যে অংশটি আছে সেই অংশতে গার্ডার উত্তোলন কাজ শেষ করার পরে তার উপরে ঢালাইয়ের কাজগুলো শেষ করা হচ্ছে। দর্শক, সামনে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে শেষ অংশটি আছে সেখান থেকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার নির্মাণ কাজ চলছে। এর পাশাপাশি এখানে ঢাকা টঙ্গী 3য় এবং 4র্থ রেললাইন প্রকল্পের কাজ চলছে। এছাড়াও কাওলা অংশ থেকে রেললাইনের পাশ দিয়ে নতুন করে আরেকটি সড়ক নির্মাণ করা হচ্ছে। দর্শক, বেশ কয়েকটি প্রকল্পের মাধ্যমে বিমানবন্দর এলাকার আশেপাশের যে অংশটি আছে পুরো অংশটি বদলে যেতে শুরু করেছে। যখন সব প্রকল্পের কাজগুলো শেষ হয়ে যাবে তখন বিমানবন্দর এলাকাটি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। দর্শক, এই ছিল ঢাকা বিমানবন্দর 3য় টার্মিনাল এবং এর আশেপাশের প্রকল্পগুলোর সর্বশেষ কাজের অগ্রগতির আপডেট ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে সবার সুস্থতা কামনা করে আজকের মতো এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।